হ্যালো ফ্রেন্ডস, মেনু টিউবে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নরম তুলতুলে দুধ পুলি পিঠা বানানো যায়। এভাবে বানালে পিঠা কখনোই শক্ত হয়ে যাবে না। নরম তুলতুলে দুধের পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো জল গরম করতে দিয়েছি, আর তারপর 2 কাপ মতো বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো চেলে নিয়ে কড়াইটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে চালের গুঁড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে করে জল আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। জল আর চালের গুঁড়োটা ভালোভাবে মিশে গেলে একটা ভালো ডো বানানোর জন্য এই চালের গুঁড়ো আর জলের মিশ্রণটাকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। অন্য পাত্রে মিশ্রণটাকে তুলে নিয়ে তারপর খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখতে হবে। ভালোভাবে 3-4 মিনিট মাখার পর একটা রুটির মতো সফট ডো তৈরি করতে হবে। রুটির মতো সফট ডোটা আপনারা দেখুন, ডোটা হবে এরকম ধরনের। এরকম একটা ডো তৈরি হয়ে গেলে তারপর আমি প্লেটে কিছুটা খোয়া ক্ষীর নিয়ে নেব। খোয়া ক্ষীরটা নেওয়া হয়ে গেলে তারপর সেই নরম ডো থেকে ধীরে ধীরে লেচি কেটে নিয়ে তারপর রুটির মতো গোল গোল করতে হবে। গোল গোল করা হয়ে গেলে তার মধ্যে গর্ত করে একটু ক্ষীর দিয়ে দিতে হবে। পুর হিসেবে ক্ষীরটা দিয়ে দেওয়ার পর তারপর দুপাশ থেকে চিপে চোখা বানিয়ে নিতে হবে। এবার দুপাশের কোণগুলোকে ভালো মতো দেখতে থাকুন। এবার কোণগুলোকে নিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। এভাবে প্রথমে ডান দিক আর তারপর বাঁ দিকের কোণটা নিয়ে মুড়ে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম। এইভাবে একই নিয়মে আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব। প্রথমে ক্ষীর ভরতে হবে, তারপর দুপাশে চেপে বাঁ দিক আর ডান দিকটাকে খুব ভালোভাবে মুড়ে দিয়ে চেপে চেপে একটা পাত্রে রেখে দিতে হবে। এইভাবে একই নিয়মে সবকটা পুলি বানানো হয়ে গেল। এরপর আমি পুলিগুলোকে দুধে ভেজানোর জন্য একটা কড়াইতে প্রথমে দুধ দিয়ে তারপর তার মধ্যে স্বাদ মতো খেজুরের গুড় ঢেলে দিতে হবে। খেজুরের গুড়গুলো ঢেলে দেওয়া হয়ে গেলে ভালোভাবে গুড় আর দুধটাকে মেশাতে হবে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দুধটা ফুটতে থাকলে সেই সময় বানিয়ে রাখা সাদা পুলিগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। পুলিগুলো ছাড়া হয়ে গেলে তারপর খুব সাবধানে হালকা হাতে পুলিগুলোকে নাড়তে হবে। এভাবে 2-3 মিনিট নাড়তে থাকার পর এলাচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে এলাচের গুঁড়ো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে পিঠেগুলোকে কড়াই থেকে বাটিতে নিয়ে নিলাম। এবার দেখুন, আমি 30 মিনিট পর প্লেটে নিয়ে নিয়েছি। পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠেগুলোকে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন, একটা পিঠেও ফেটে যায়নি বা ক্ষীরও বেরিয়ে যায়নি। আপনারাও যদি এভাবে করেন তাহলে আপনাদের পিঠেগুলো এতটাই সুন্দর হবে। এবার আমি ওপর থেকে একটু দুধ ছড়িয়ে দিলাম। দুধ ছড়িয়ে দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে। আপনারা যারা দুধ পুলি পিঠে বানাতে গিয়ে অসফল হয়েছেন, আপনারাও যদি এভাবে করেন তাহলে আপনাদের দুধ পুলিগুলো হবে পারফেক্ট। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।